ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় নাই। তো আসলে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, আমরা যেজন শিক্ষার্থী সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না যে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরকম একটা অবস্থা আর কি। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের একজন ভিপি ক্যান্ডিডেট, আমার কাছে এটা মনে হচ্ছে না। কারণ অ্যাজ এ ভিপি ক্যান্ডিডেট, যেখানে অন্যরা ভোট গণনার সময় পর্যন্ত কেন্দ্রে ঢুকে প্রবেশ করে তদারকি করতেছে বা কি করতেছে তারাই জানেন, সেখানে আমি ক্যান্ডিডেট হয়ে ভোট দেওয়ার সময়ও আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যেটা তো আপনারা দেখছেন যে একদম ভিডিওতে, যখন সুইমিং পুলে সেখানে যাই, সেখানে মামুন স্যার নিজে এসে আমাকে ঢুকতে দেননি, বলতে ঢোকা যাবে না। আমি যখন টিএসসিতে গেছি সকাল 11টার দিকে, যে ম্যাডামকে সেখানে দেখেছেন, উনি কিন্তু আমাকে চেনেন, উনি আমার ডিপার্টমেন্টেরই, উনি আমাকে ঢুকতে দিলেন না। কিন্তু সেখানে অন্য ছাত্র সংগঠনে তারা কিন্তু ঠিকই ঢুকেছে। আবার টিচার্স ক্লাব, সেখানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় নাই। তো আসলে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, আমরা যেজন শিক্ষার্থী সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না যে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরকম একটা অবস্থা আর কি। মানে ক্যান্ডিডেট তো অনেক পরের কথা। দেখেন, শুরুতে যখন গিয়েছিলাম তখন বলছেন যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখন প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 মাসেও ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই, আমরা ফাইট করে ডাকসু নিয়ে আসছি, আমি নিজে আমার অনশন করছিলাম ডাকসুর জন্য, তো তাদের উপরে ভরসা রেখে আমি কি চোখ বন্ধ করে বাইরে বসে থাকবো যে তারা একটা সুন্দর নির্বাচন করে দেবে? যার ফলাফল তো আমরা দেখলাম যে কোথাও হচ্ছে টিক মেরে রাখা, সাদিক কাইম বললেন ছাত্র দলের টিক মেরে রাখা, আবার আমরা দেখলাম ছাত্র শিবিরে তাদের টিক মেরে রাখা। তো এই যে অবস্থা, তাহলে কি করলো তারা সেখানে অন্ধকারে ব্যাকডোরে, যেখানে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। এটি এখন আপনাদের অবস্থান কি? আপনারা কি নির্বাচন মানে মেনে নিচ্ছেন নাকি প্রতিক্রিয়াটা যদি বলতেন? দেখেন, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন, এই বিষয়ে আমরা নিজেরাও আলোচনা করেছি, কথা বলছি। আর যা হয়েছে সারাদিন তা তো দেখলেন যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়, ভিতরে অন্ধকারের ভিতরে কি হয় এটা আল্লাহ জানে আর ওনারাই জানে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। মানে এগুলো আসলে কি?